দেখছেন নিউজ 7 দিন বাংলা, আর আমি সঙ্গে আছি অনুপ রক্ষিত। নির্বাচনে সকাল সকাল বাম প্রার্থী দীপশিতা ধর কিন্তু বেরিয়ে পড়েছে এবং নিজের ভোট দিয়ে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে ঘুরবে যেমনটা জানা যাচ্ছে। আজকে তুমি তোমার ভোট বিভিন্ন বুথে ঘুরবে, কি কি অভিযোগ পাচ্ছ? কালকে রাতে আমাদের এক এজেন্টের বাড়ি ঘেরাও করা হয়, এজেন্টকে মারধর করা হয় বাঁকড়াতে, আর এজেন্ট ফর্ম কেড়ে নেওয়া হয়। ওই বাঁকড়াতে বিগত নির্বাচনে আমরা 10% জায়গাতে এজেন্টকে পাঠিয়ে এবার 70%-এর বেশি জায়গায় আমরা সকালে এখন আমরা যা খবর পেলাম দুটো বুথে যেখানে আমাদের কমিউনিটি দিয়েছি আমরা আশা করি গন্ডগোল কম হোক, কিন্তু মনে হচ্ছে হ্যালো এত ভোট দূরের পরে 30%-এর কাছাকাছি। তার মধ্যে দুটিতে পুলিশের সাথে যোগাযোগ করলে তারা বলেন যে তারা ফোর্স পাঠাচ্ছে, বাকি দুটি এখনো সেখানে কোথাও কিছু পাঠানো হয়নি। মানে সকাল থেকেই এরকম ধরনের একটা সকাল থেকে না, রাত থেকে শুরু হয়েছে। কাল রাতে আমাদের যে এজেন্ট তার বাড়ি ঘেরাও করে আমার এক এজেন্টের ফর্ম ছিঁড়ে নেওয়া ইত্যাদি হয়েছে। কালকে আমরা পুলিশে কমপ্লেন করাতে একজন অ্যারেস্টেডও হয়েছে। কিন্তু এই যে উত্তেজনা, যে কন্টিনিউয়াস লোকের বাড়িতে গিয়ে ভয় দেখা, যে কিছুতেই আমরা ভোট দিতে দেবো না, কেউ এজেন্ট বসবি না, এই হুমকিটা কন্টিনিউয়াস চলছে। এর আগে ঘটেছিল আসলে ওই যে অঞ্চলের কথা আমরা এখন বলছি, বাঁকড়ার সলভ অঞ্চল, 2016 সালের পর থেকে সেখানে নির্বাচন হয় না, মানুষকে ভোটই দিতে দেওয়া হয় না, এজেন্ট বসে দেওয়া হয় না, সাধারণ মানুষ ভোট দিতে পারেন না। এইবার আমরা সমস্ত জায়গায় এজেন্ট দিয়েছিলাম, প্রায় 70% জায়গায় আমাদের এজেন্ট ছিল, কিন্তু সেইটাতেও যাতে কীভাবে সেটাকে ডিস্টার্ব করা যায়, কীভাবে সাধারণ মানুষ ভোট দিতে না পারেন, তার চেষ্টা ওনারা করছে। কারণ কল্যাণ ব্যানার্জি খুব স্পষ্টভাবে বুঝে গেছেন উনি যদি ছাপ্পা না মারেন উনি গোহারা হারবেন, যাতে উনি সেটার না হয় তাই উনি অসৎ উপায় জেতার চেষ্টা করছেন। কিন্তু আপনি কি ময়দানে আছেন? একদম, আমরা আমার ভোট দিয়েই ওইখানেই যাব, যে বুথগুলো আমরা এখন খবর পেয়েছি সেই বুথে এজেন্টকে বসিয়ে তারপরে আমরা ফিরব।